আসসালামু আলাইকুম। এবার কাজ করেছি বেবি ড্রেসে, পুরো বেবি ড্রেসের উপরেই হলো প্রজাপতির ডিজাইনটা করেছি। দেখুন কত কিউট লাগছে না? যদি হ্যান্ড পেন্টের যে কোনো কিছু কাজ করেন খুবই সুন্দর লাগে। দেখছেন গস কাপড় নিয়েছি, সুতি সাদা, এটা একটা সুতি কাপড় নিয়েছি এবং তার উপরে প্রজাপতি এঁকে দিচ্ছি। বিভিন্ন ধরনের প্রজাপতি এঁকেছি আমি, আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন আমি কিভাবে আঁকছি। এই যে দেখছি নীল রঙটা, এটা হলো এনকে বাইন্ডার পরিমাণে নিয়ে অ্যাক্রিলিক যে রঙটা হয় র কালার, সেটার সাথে মিক্স করে রঙটা তৈরি করে নিয়েছি। বেশি ঝামেলা করতে হয়নি, যেহেতু সাদা রঙ, সাদা কাপড় এটা, তার জন্য অন্য কিছু আর মিক্স করতে হয়নি। এটা এই দুটো মিশালেই হয়ে যায় রঙের সাথে, তাহলে রঙটা টেকসই হয়ে যায়, সমস্যা হবে না, কোনো রঙও উঠবে না। এবার আমি অনেক ধরনের প্রজাপতি এঁকে নিচ্ছি। এটা ফ্রি হ্যান্ডেও করা যায়, কিন্তু আমার ভালো লেগেছে তার জন্য আমি এঁকে নিয়েছি, যাতে সুবিধা হয়ে যায়। এই প্রজাপতিগুলো আঁকতে আমার খুবই ভালো লেগেছে, একটার পর একটা আসলে খুবই ভালো, শর্টকাটে খুবই একটা সুন্দর একটা ড্রেস তৈরি হয়ে গেল। দেখুন খুবই সহজ আসলে প্রজাপতিগুলো, এর চাইতে সহজ মনে হয় আমার কাছে চেরি ফুলও লাগেনি। অনেকই ভালো ছিল এবং ড্রেসটাও খুবই সুন্দর হয়েছে। আপনারা চলো যে কোনো সিম্পল কোনো কিছু আঁকলে যে কোনো কিছুতে খুবই সুন্দর লাগে। অনেক সময় সিম্পল জিনিসও অনেক সুন্দর লাগে বেবিদের গায়ে, বিশেষ করে বেবিদের গায়ে সিম্পল ড্রেসটাই সুন্দর, তার জন্য এই প্রজাপতিটা আঁকা। এই প্রজাপতিটা অর্ডার ছিল আমার, গস কাপড়ে করে নিয়েছি, তারপর হলো ড্রেস তৈরি করে দিয়েছি। দেখুন কত সুন্দর না ড্রেসটা, আপনারা চাইলে এভাবে এঁকে নিতে পারেন, খুবই সুন্দর হয়, বাচ্চাদের খুবই মানায়। ধন্যবাদ সকলকে।